এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে মাদারীপুর বিআরটিএ অফিসের সামনে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ ও রাজবাড়িতে আছেন আশিকুর রহমান। শুরুতেই যাচ্ছে অভিজিতের কাছে। অভিজিৎ, ড্রাইভিং লাইসেন্স যারা নতুন চাচ্ছেন এবং যারা নবায়ন করছেন পুরোটাই কিন্তু এখন অনলাইন ভিত্তিক হয়েছে, অর্থাৎ চাইলে ঘরে বসে আবেদন করতে পারছেন। কিন্তু আবেদন করার পরেও কিন্তু ভোগান্তির শেষ হচ্ছে না, কারণ নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল থেকে ডোপ টেস্টের কিট নিয়ে আসতে হয়। কিট মানে ডোপ টেস্টের পরে সনদ নিয়ে আসতে হয়। এই সনদ না পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলোতে, ফলে কিন্তু ভোগান্তির শেষ নেই। অর্থাৎ এই ডোপ টেস্টের সনদ ছাড়া কিন্তু ড্রাইভিং লাইসেন্স কোনো মতেই দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক মাসে 5 থেকে 600 আবেদন পরে মাদারীপুর বিআরটিএ অফিসে। এই আবেদন প্রত্যাশীরা বারবার হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে ফিরে আসছেন, কারণ তারা পরীক্ষা করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম বিআরটিএ অফিসের কর্মকর্তাদের সাথে, তারা বারবার তাগিদ দিলেও কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। এছাড়া এই অফিসে বেশ কিছু দালাল গড়ে উঠেছে। সেই দালালদের দৌরত্বে কিন্তু দূর দূরান্তের যে গ্রাহক রয়েছেন এবং যারা নবায়ন করতে আসছেন কিংবা গাড়ির কাগজ করতে আসছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েন বলে আমাদের কাছে বারবার অভিযোগ তুলেছেন এবং সেই তারা কিন্তু প্রতিকার পাচ্ছেন না বলে আমাদের কাছে জানিয়েছেন। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে যেহেতু পুরোটাই অনলাইন ভিত্তিক, এই কোনো দালাল না ধরে অনলাইনে ঘরে বসে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আবেদন করলে কিন্তু তারা দ্রুত ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে কাগজ রয়েছে সেগুলো দেওয়ার কিন্তু তারা ব্যবস্থা করার সেটি কিন্তু তারা ব্যবস্থা করার যে প্রয়োজনীয় উদ্যোগ সেটি কিন্তু তারা গ্রহণ করেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে ডোপ টেস্টের যে কিট সংকট রয়েছে সেটি দ্রুত সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তারা অবহিত করেছেন এবং যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি সংগ্রহ করা হয় সেটি কিন্তু তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তারা তাগিদ দিচ্ছেন যাতে এই ডোপ টেস্টের কি পর্যাপ্ত থাকে এবং যারা দূর দূরান্ত থেকে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য হাসপাতালে আসেন তারা যেন সেটি সেবা পেয়ে থাকেন, সে ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ নেওয়ার জন্য কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বিআরটিএ অফিসের যে ভোগান্তির চিত্র তার সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজবাড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। রাজবাড়ী বিআরটি অফিসে গ্রাহকদের হয়রানি বা ভোগান্তির মূল কারণ হচ্ছে দালাল চক্র। এই অফিসে দালালদের টাকা দিলে কাজ হয়, দালালদের টাকা না দিলে মাসের পর মাস হয়রানি বা ভোগান্তির শিকার হতে হয়। আমি আমার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি এই অফিসে চিহ্নিত দালাল চক্রের সদস্য কালাম, লিয়াকত, মাহফুজ, আশিক সহ অন্যান্য যারা দালালরা আছেন তারা কিভাবে অফিসেরই কর্মকর্তাদের সঙ্গে মিলে একাকার হয়ে তারা এই অফিসে কাজ করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অফিসেরই যারা কর্মকর্তারা আছেন তাদের যোগ সাজস্যে অফিসের যে গুরুত্বপূর্ণ নথিগুলো আছে সেই নথিগুলো নিয়ে কিন্তু নাড়াচাড়া করে থাকেন এই দালালরা। যেখানে সাধারণ মানুষের প্রবেশেরই কথা না, সেই কক্ষেও এই দালাল চক্রের সদস্যরা একদম অফিসের কর্মকর্তাদের মতোই তারা কাজ করে থাকেন। এখানে তারা তাদের এই দালালের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটি তারা পরিচালিত করে থাকেন। এখানে শুধু যে কর্মচারীরা এই দালাল সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করেন তা কিন্তু নয়। যারা আমাদের রিপোর্টে আমরা দেখিয়েছি যে এই বিআরটি অফিসে সহকারী পরিচালক এবং মোটরযান পরিদর্শক সপ্তাহে 1 থেকে 2 দিন অফিস করেন, তারাও কিন্তু এই সপ্তাহে 1 থেকে 2 দিন যে অফিস করেন তারা এই দালাল চক্রের বিষয়ে যে তাদের একেবারে অজানা তা কিন্তু নয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসকের কার্যালয়ের একদম পেছনে লাগোয়া ভবনে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। এই কার্যালয়ে এই যে দালাল চক্রের এত বড় একটি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিষয়টি কিন্তু প্রশাসনের কর্মকর্তারা নাকি জানেন না। বিশেষ করে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতি, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি নাকি একেবারে জানেনই না যে এই অফিসে দালালরা নিয়ন্ত্রণ করেন এবং দালাল চক্র এই অফিসে দালাল চক্রের একটি বলয় তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ী ও মাদারীপুর থেকে।